إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولئن سألتهم من نزل من السماء ماء فأحيا به الأرض من بعد موتها ليقولن الله وجاء في الحديث الشريف أن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال أقبل علينا رسول الله صلى الله عليه وسلم فقال يا معشر المهاجرين خمس ابتليتم بهن وأعوذ بالله أن تدعوهن يظهر الفاحشة
في قول قوم قط حتى يعلموا بها إلا فشى فيهم الطاعون رواه ابن ماجه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا محمد يا صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد প্রশংসা জ্ঞাপন করছি সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে পবিত্র ইয়াউমুল জুমআর দিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করেছেন সমস্ত কাজ থেকে ফারেক করে সমস্ত গুনার কাজ থেকে ফারেক করে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আসার বসার এবং কিছু কথা শোনার তৌফিক দান করেছেন আমরা সেই সকলেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি শুকর বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ সালাম সেই কামলিওয়ালার উপরে যিনি সারা জীবন ইয়া হাব্বি উম্মতি উম্মতি বলে কেঁদেছেন যিনি সমস্ত নবীদের মাথার তাজ হাবিবিনা শাফিঈনা যার সুপারিশ ছাড়া আমরা কেউ জান্নাতে প্রবেশ করতে পারবো না সেই দয়ার নবীজি সেই মায়ার নবীজির উপরে আমরা সকলেই দরুদ সালাম পাঠাই সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে আমার এই পবিত্র জুমার দিনের আলোচ্য বিষয় হচ্ছে বৃষ্টি সম্পর্কে। কেন বৃষ্টি হচ্ছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন কেন বৃষ্টি দিচ্ছে না? কেন দিচ্ছে না? কারণ কি? কি এমন রহস্য আছে এর মধ্যে? আল্লাহ কেন দিচ্ছে না? এ ব্যাপারে কোরআন এবং হাদিসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কি ইঙ্গিত রয়েছে
হচ্ছে। সম্মানিত হাজিরিন, আজকে পবিত্র ইয়াউমুল জুমার দিনে মাত্র একটি আয়াত এবং দুইটি হাদিস দিয়ে আজকে আলোচনা শেষ করব। মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনকাবুতের ৬৩ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, ওয়ালাইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন ফাআহইয়া বিহিল আরদ মিন বা'দি মাউতিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জিজ্ঞেস করছেন যে হে নবী, আপনি তাদেরকে জিজ্ঞেস করেন, তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে এই পৃথিবীর মধ্যে আসমান থেকে পানি নিবারণ করে কে, পানি দেয় কে, ফাহইয়া বিহিল আরদ মিন বা'দি মাউতিহা, এই মরা জমিনগুলোকে, মরা গাছগুলোকে, শুকে হাহাকার হয়ে গেছে, জমি ফেটে গেছে, এইরকম জমিনকে আবার শীতল করে বৃষ্টি দিয়ে আবার সবুজ শাকসবজি, সবুজ মাঠে পরিণত করেন কে, তাদেরকে যদি প্রশ্ন করা হয় তাহলে সবাই এক বাক্যে উত্তরে দিবে, লা ইয়াকুলুন্নাল্লাহ, সবাই এক বাক্যে সাক্ষী দিবে কে, আল্লাহ। আপনি বলেন দেখি, পৃথিবীর মধ্যে এই যে বৃষ্টি হচ্ছে, আমরা পৃথিবীতে আমাদের অনেক দাপট, অনেক পাওয়ার, অনেক টাকা আছে, আমাদের কারো ক্ষমতা আছে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করার? কথা বলেন। যদি তাই ক্ষমতা থাকতো তাহলে আমরা এই যে খরালে ধান লাগিয়েছি, আমরা অনেক কষ্ট করে আমরা মেশিনের মাধ্যমে বিভিন্ন সিস্টেমে টাকা দিয়ে আমরা পানি কিনতেছি, ঠিক কিনা? পানি কিনে আমরা ধান লাগিয়েছি, ধান ফসল আজকে আমাদের ঘরে এসেছে। যদি আমাদের ক্ষমতা থাকতো বৃষ্টি বর্ষণ করার, তাহলে আমরা কেউ কি কারো কাছ থেকে পানি কিনে নিতাম? কথা বলেন না। আমার ক্ষমতা আছে, আমি আসমান থেকে বৃষ্টি আমার জমিতে পড়বে, এটা আমার ক্ষমতা, আমি কেন পানি কিনবো? এরকম একটা ক্ষমতা সবার থাকতো, আমার জমিতে আমি পানি যেভাবে সিস্টেম সেভাবে দিব। কিন্তু পৃথিবীর কারো কোনো ক্ষমতা নেই যে বৃষ্টি বর্ষণ করবে একমাত্র আল্লাহর ক্ষমতা ছাড়া। কথা কোন ঠিক কিনা? আল্লাহর যখন অর্ডার হবে, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বৃষ্টি বর্ষণ হবে। এছাড়া পৃথিবীর কারো ক্ষমতা আছে? আমরা জানি পবিত্র কোরআন কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন, 5টা জিনিসের জ্ঞান আল্লাহ রব্বুল আলামিনের কাছে ছাড়া কারো কাছে নাই, কেউ জানে না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, 1 নম্বর হচ্ছে যে কিয়ামত কবে হবে এটা জানেন কে? আল্লাহ। আমরা কেউ কি বলতে পারবো কিয়ামত কবে হবে? কেউ আমরা বলতে পারবো না। ওয়ানাজিলুল গায়স, আল্লাহ বলেন যে বৃষ্টি কখন হবে, বৃষ্টি কখন নাজিল হবে, কোথায় নাজিল হবে, কখন নাজিল করব, কোন সময় নাজিল করব, এটা একমাত্র ক্ষমতা আল্লাহর হাতে, ঠিক কিনা? এটা জানেন কে? আল্লাহ। আজকে দেখেন প্রচণ্ড গরম, এই প্রচণ্ড গরমের মধ্যেও আল্লাহ পাক রব্বুল আলামিন একটু আবহাওয়া ঠান্ডা করে দিয়েছে মানুষকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য। আল্লাহ কেন বৃষ্টি দেয় না? অবশ্যই আমরা হাদিসের মাধ্যমে জানবো কেন বৃষ্টি দিচ্ছে না আল্লাহ, কি কারণ আছে। কিন্তু আপনি দেখেন আগের যুগে যে নবীগুলো ছিল, এই নবীগুলো উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্নভাবে শাস্তি দিয়েছেন। মুসা আলাইহিস সালামের উম্মতকেও বিভিন্ন গজব দিয়েছেন, বিভিন্ন নবীর উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন গজবে জর্জরিত করেছেন, তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়াল নবী, মায়ার নবী, নবীর ওছিলায় আমরা আজ ধ্বংস হচ্ছি না।
নবীজি দোয়া করে গেছে বিদায়, নইলে আমরা যে পরিমাণ গুনাহ করি, যে পরিমাণ আমাদের গুনাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন জায়গায় আমাদেরকে ধ্বংস করে দিত। ভাইরা আমার, আমরা জানি হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উম্মতকে ধ্বংস করে দিয়েছিলেন, আযাব দিয়েছিলেন গরম। কি বলেন? এটা একটা গজব, গজব দিয়েছিলেন কি? গরম, প্রচন্ড গরম দিয়েছিলেন। কেমনে তাদেরকে মেরেছে? আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে যখন প্রচন্ড গরম দিলেন, তখন তারা মনে করলো যে আমরা গাছের নিচে গিয়ে ছায়ায় যাব, তাহলে ছায়ার মধ্যে কি আছে? আরাম আছে, সেখানে ছায়া আছে, সেখানে আমরা আরাম পাব। কিন্তু সেই ছায়াও গরম। তারা মনে করছে যে আমরা পুকুরে নামবো, পুকুরে পানি আছে, পুকুরে পানি ঠান্ডা, সেই পানিতে গিয়ে সেইটাও গরম। তারা মনে করছে যে আমরা টিউবওয়েল থেকে পানি তুলবো, টিউবওয়েল থেকে নিচ থেকে পানি উঠবে, পানিটা ঠান্ডা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন গজব দিয়েছে, পানি উঠছে ঠিকই, পানিটাও গরম। মনে করবেন মোটর দিয়ে আমি পানি তুলবো, পানিটাও কত সুন্দর ঠান্ডা, ঠান্ডা পানিতে গোসল করবো, জীবন শান্তি হয়ে যাবে, মন প্রাণ ভরে যাবে। কিন্তু সেই পানিটাও যদি গরম হয়, তাহলে আপনি কোথায় যাবেন? আমি কোথায় যাব? শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই গরমের গজব দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করেছে। আজকে আমরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ধ্বংস করতে কোনো ব্যাপার না। আল্লাহ পাক রব্বুল আলামিন খালি যদি অর্ডার করে যে জমিনের মধ্যে যত পানি আছো সব পানি তলিয়ে যাও, টিউবওয়েল থেকে পানি তুমি উঠবা না, মোটর স্টার্ট দিবে পানি উঠবা না, পুকুরে পানি যা আছো সব শুকে যাও, তাহলে মানুষ কি বাঁচবে? কথা বলেন। মানুষগুলো পানির বেগম, পানি না খেয়ে মানুষ মারা যাবে। কারণ পানি এমন একটা জিনিস সব জায়গায় লাগে। ভাত রান্না করতে গেলেও পানি লাগে, তরকারি রান্না করতে গেলেও পানি লাগে, পেশাব পায়খানা করতে গেলেও পানি লাগে, পিপাসা লাগলেও পানি লাগে, ভাত খাইতে গেলেও পানি লাগে। পানি ছাড়া কি চলা যাবে? কথা বলে। পানি ছাড়া চলা যাবে না। এই জন্য পানি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা বড় নিয়ামত। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলেই আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করতে পারতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলেই পানিগুলো একবার তলিয়ে দিতে পারতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এখনই বলেন, হে পৃথিবীর পানি যত আছো, নিচের পানিগুলো সবগুলো তলিয়ে যাও, একটা পানি পৃথিবীতে উঠবা না, আমার পৃথিবীর মধ্যে কোনো বান্দা বান্দি একটা কেউ পানি পাবা না, আমাদের কোনো ক্ষমতা নেই একটা পানি তৈরি করা, আসমান থেকে পানি নামাবো, আমাদের কোনো ক্ষমতা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন পানি কেন দিচ্ছে না? তিরমিজি শরীফের 4019 নম্বর হাদিস, গভীর মনোযোগ দিবেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা قال أقبل علينا رسول الله صلى الله عليه وسلم فقال يا معشر المهاجرين خمس ابتليتم بهن وأعوذ بالله أن تدركوهن। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সামনে ডাকলেন। আমরা নবীজির সামনে দণ্ডায়, এবং নবীজির সামনে আমরা দাঁড়িয়ে আছি। এরপরে আল্লাহর নবী বললেন, ইয়া মাশারাল মুহাজিরিন, হে মুহাজির। আনসার এক সাহাবী, মুহাজির এক সাহাবী। আল্লাহর নবী মুহাজিরদেরকে বলছেন, মুহাজির সাহাবী, খমসু ইবতালাইতুম বিহিন্না। হাসিয়ার মধ্যে এসেছে আনওয়াউল আযাব। আল্লাহ পাক রব্বুল আলামিন 5টি শাস্তি দিবে, জমিনের মধ্যে 5টি পরীক্ষা করবে মানুষকে। এই 5টি পরীক্ষা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, হে মুহাজির,
তোমাদের উপরে 5টা পরীক্ষা আসবে, 5টা গজব আসবে। وأعوذ بالله أن تدركوهن لم تنسل الفاحشة আল্লাহ নবী বলেন 5টি পরীক্ষা আসবে ঠিকই, 5টি তোমাদের উপর পরীক্ষা আসবে ঠিকই, কিন্তু 5টি পরীক্ষা থেকে তোমরা পরিত্রাণ পাবা। 5টি পরীক্ষা তোমাদের কারো কোনো সমস্যা হবে না। আমি তোমাদের জন্য মুহাজির, আমি তোমাদের জন্য দোয়া করে গেলাম, 5টি পরীক্ষা তোমাদের উপর আসবে না, আসলেও তোমাদের সমস্যা হবে না, তোমাদের কোনো টেনশন নাই। তোমাদের উপরে 5টি পরীক্ষা আসলে তোমাদের কোনো টেনশন নেই। আমি নবীজি তোমাদের জন্য দোয়া করে গেলাম। لم تنسل الفاحشة في القوم قط حتى يعلنوا بها إلا فشى بهم الطاعون وأوجاع التي لم تكن مضت في إسلافهم الذي مضوا আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, 1 নাম্বার পরীক্ষা, পৃথিবীর জমিনের মধ্যে যেই জাতিগুলো, যে মানুষগুলো, যেই জমিনের মধ্যে প্রকাশ্যভাবে অশ্লীল ফাহিশা কাজ শুরু হয়ে যাবে, প্রকাশ্যভাবে মানুষ যখন গুনাহ কাজ শুরু করে দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে প্লেগ রোগ দেখা দেবে। প্লেগ রোগ, সেই জাতির মধ্যে আল্লাহ পাক প্লেগ রোগ দিয়ে দিবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জাতিদের মধ্যে এমন রোগ দিয়ে দিবে, ইতিপূর্বে সেই রোগ কারো হয় নাই, ইতিপূর্বে সেই রোগগুলো পৃথিবীর মধ্যে ছিল না। আজকে এই হাদিসটি আপনি মিলান, হাদিসটির সাথে বর্তমান বাস্তবায়ন করে। আজ সারা পৃথিবীর মধ্যে মানুষগুলো গুনাহ যে করছে, প্রকাশ্যভাবে গুনাহকে গুনাহ মনে করে না। কথা বলেন ঠিক কিনা? গুনাহকে গুনাহ মনে করে না। আল্লাহ নবী বলেছেন, যেই জমিনের মধ্যে যে মানুষগুলো, যে জাতিগুলো ফাহিশা কাজ করবে প্রকাশ্যভাবে, যে মানুষগুলো গুনার কাজ করবে প্রকাশ্যভাবে, সেই জাতিগুলোর উপর আল্লাহ পাক রব্বুল আলামিন রোগ দিবে, এমন রোগ দিবে যেই রোগ পৃথিবীতে আগে ছিল না, এখন আল্লাহ পাক রব্বুল আলামিন দিবে তাদের উপরে। আজকে দেখেন, আগের যুগের মানুষগুলোর যেমন রোগ ছিল না, এখন বর্তমান যুগের মানুষের রোগ বেশি না কম? কথা বলেন, বেশি না? রোগ এখন বেশি। সামনে যত প্রকাশ্য গুনাহ বাড়বে, সামনে যত প্রকাশ্য গুনাহ বাড়বে, গুনার কাজ বাড়বে, রোগ বৃদ্ধি পেতে থাকবে। বিমা কাসাবাত আইদিন নাস, আল্লাহ তো বলেছেন এগুলো আমাদের হাতের কামাই। আমরা গুনাহ করছি, আমরা গুনাহ করিয়া আমাদের বিপদ আমরাই ডেকে আনছি। ঠিক কিনা? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে যেই জমিনের মধ্যে যে মানুষগুলো, যেই জাতিগুলো প্রকাশ্যে গুনার কাজ করবে, সেখানে এমন এমন রোগ দেখা দিবে যেই রোগগুলো ইতিপূর্বে ছিল না। আগের যুগে মানুষের কিন্তু তেমন ডায়াবেটিস ছিল না, আগের যুগের মানুষগুলো তেমন প্রেশার ছিল না, আগের যুগে মানুষগুলো দীর্ঘদিন যাবত অসুস্থ অবস্থায় পড়ে থাকতো, হঠাৎ মৃত্যু হতো না। এখন আরো কত রোগ যে বের হয়েছে যার কোনো কল্পনা নেই। এই রোগ বের হয়েছে, রোগ হচ্ছে, সামনে আরো রোগ, এত পরিমাণ রোগ আসবে মানুষের, এত পরিমাণ অসুখ আসবে যা আপনি কল্পনাও করতে পারবেন না। এগুলো কেন হচ্ছে? একটাই কারণ, যে প্রকাশ্য গুনাহ হওয়ার কারণে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বর পরীক্ষা এই জন্য দিবেন, 2 নম্বর আযাব আল্লাহ পাক রব্বুল আলামিন এর জন্য দিবেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ওয়ালা তানকুসুল মিকাল ওয়াল মিজান ইল্লা খাদু বিসসিনিনা ওয়া শিদ্দাতুল মুহনা ওয়া জাওরু সুলতানি আলাইহিম। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বর আযাব কেন দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কেন 2 নম্বর আযাব দিবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যেই জমিনের মধ্যে
যেই জাতিগুলোর মধ্যে ওজনে কম দিবে, যেই জাতিগুলো পরিমাপে কম দিবে, সেই দেশের মধ্যে, সেই জমিনের মধ্যে, সেই জাতিগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বড় কঠিন কঠিন বিপদ বালা মুসিবত দিতেই থাকবে। এই হাদিসটি আপনি মিলান। অন্যান্য দেশে রমজান মাসে যখন রমজান মাস আসে তখন অন্যান্য দেশের মধ্যে সব জিনিসের দাম কমে, কিন্তু আমাদের দেশে দাম কমে না, বাড়ে? কথা বলে, এত পরিমাণ বাড়াইয়া দেয় যা কল্পনার বাহিরে চলে যায়। আপনি দেখেন বর্তমান যুগে এই যে ওজনে কম দেওয়া, পরিমাপে কম দেওয়া আছে না নাই? আছে না? যারা ওজন করে তারা চিন্তা করে যদি 100 গ্রাম কম দিতে পারি এটা আমার জন্য লাভ, এটা আমার জন্য লাভ। 200 গ্রাম যদি কম দিতে পারি এটা আমার জন্য লাভ। তারা চিন্তা করে আমি যদি একজনকে 100 গ্রাম কম দিই, সারাদিনে যদি আমি 100 জনকে ওজন করে তাহলে 100 গ্রাম কম দিতে দিতে কতগুলো আমার সেই জিনিসগুলো থাকতেছে, কতগুলো আমি কম দিচ্ছি, কতগুলো টাকা আমি পাচ্ছি। আপনি দেখেন এই ঢাকার জমিনের মধ্যে, চট্টগ্রাম জমিনের মধ্যে বিভিন্ন জায়গায় ফ্যাক্টরিতে আগুন লাগে, লাগে না? হঠাৎ করে আগুন লাগে, ফ্যাক্টরি শেষ। অমুক জায়গায় বিল্ডিংয়ে আগুন, আগুন আগুন আগুন, শেষ, বিল্ডিং পুরো শেষ। হঠাৎ করে শিলাবৃষ্টি, হঠাৎ করে বৃষ্টি নাই, গরম, প্রচণ্ড গরম, মানুষ বাঁচে না। এগুলো হচ্ছে বিপদ আপদ। এগুলো কি আল্লাহর পক্ষ থেকে কঠিন কঠিন আযাব, কঠিন কঠিন বিপদ আপদ। এগুলো আরো আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন কঠিন আযাব দিয়ে থাকবেন, একটাই কারণ, মানুষগুলো ওজনে কম দেয়। ওজনে কম দেওয়ার কারণে, মাপে কম দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মানুষকে কঠিন কঠিন আযাবে ফেলবে, কঠিন কঠিন বিপদের মধ্যে ফেলবেন। 3 নম্বর শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন কেন দিবেন? গভীর মনোযোগ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম ইল্লা মানাউ ফিত্রি মিনাস সামাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জমিনের মধ্যে সেই জাতিরা যাকাত দিবে না, যাকাত সঠিকভাবে না দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে যে বৃষ্টি হইতো বৃষ্টিটা বন্ধ করে দিবে। কি না দেওয়ার কারণে? যাকাত। তাহলে এখন চিন্তা করেন, বৃষ্টি হচ্ছে না, অবশ্যই আমরা যাকাত ঠিক মতো দেই। ঠিক মতো যদি যাকাত দিতাম তাহলে নবীজির হাদিস কখনো মিথ্যা হইতে পারে না। নবীজির কথা সত্য। নবীজি কি জীবনে একটা মিথ্যা কথা বলেছে? কথা বলেন, নবীজি একটা মিথ্যা কথা বলেছে? বলে নাই, বলে নাই। নবীজি জীবনে একটা মিথ্যা কথা বলে নাই। নবীজির হাদিসগুলো কখনো মিথ্যা হইতে পারে না। নবীজি যেহেতু বলেছে যাকাত যদি ঠিক মতো যে জমিনের মধ্যে দিবে, যে মানুষগুলো দিবে, যে জাতিগুলো দিবে, সেখানে কোনো সমস্যা হবে না, সব ঠিকঠাক চলবে। বৃষ্টির টাইমে বৃষ্টি হবে, ঠান্ডার টাইমে ঠান্ডা হবে, ঝড়ের টাইমে ঝড় হবে, গরমের টাইমে গরম হবে। কিন্তু নবীজি যেহেতু বলেছে যাকাত ঠিক মতো দেয় না, যাকাত যারা ঠিক মতো দিবে না, যেই জমিনের মধ্যে যাকাত ঠিক মতো হবে না, সেই জমিনে সেই জাতির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি বন্ধ করে দিবেন। আপনি হাজারো কান্না করেন, হাজারো দোয়া করেন, কোনো কিন্তু লাভ হবে না আল্লাহ যদি বৃষ্টি না দেয়। আর বৃষ্টি না দেওয়ার কারণই হচ্ছে যাকাত ঠিক মতো আদায় করা হয় নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একবার প্রচণ্ড গরম, প্রচণ্ড খরা, বৃষ্টি হচ্ছে না, মানুষ গরমের জ্বালায় বাঁচে না। জাতিগুলো এসেছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলছে, হে মুসা, আল্লাহর কাছে আপনি একটু দোয়া করেন যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে একটু বৃষ্টি দেয়, মানুষগুলো একটু শান্ত হয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করছে, রব্বুল আলামিন আপনি মানুষকে, এই পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে বৃষ্টি দিয়ে মানুষের মনগুলো শীতল করে দেন, জমিন ঠান্ডা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছে আমি বৃষ্টি দেব না, বৃষ্টি আমি দিব না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে কেন বৃষ্টি দিবেন না? আপনাকে বৃষ্টি দিতে হবে, বৃষ্টি দেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন
তুমি যে যত মানুষগুলো নিয়ে একসাথে দোয়া করছো, এই মানুষগুলোর মধ্যে এমন একজন ব্যক্তি আছে 40 বছর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন নাফরমানি করেছে। অন্য রাওয়ায়াতে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন, তোমার এই জাতিকে নিয়ে তুমি দোয়া করছো, এখানে এমন একটা মানুষ আছে যে মানুষটা গীবত করে, শুধু গীবত করে। এই গীবত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে বৃষ্টি দেয় না, এই জাতির মধ্যে বৃষ্টি দেয় না। না দেওয়ার কারণে, গীবত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি দিচ্ছে না। মুসা আলাইহিস সালাম তিনি বললেন, আল্লাহ আপনি খালি নামটা বলেন আমার, আমি তাকে এখান থেকে তাড়াতাড়ি বের করে দিচ্ছি, সে চলে যাক, তার দরকার নেই, বৃষ্টির দরকার, আপনি খালি নামটা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই লোকটি তখন মুসা আলাইহিস সালাম বললেন, এমন কে ব্যক্তি আছে যে 40 বছর আল্লাহর নাফরমানি করেছে? এমন কোন ব্যক্তি আছো গীবত করো তোমরা? সেই দল থেকে বের হয়ে যাও, দোয়া কবুল হচ্ছে না, সে বের হয়ে যায়। লোকটি চিন্তা করলো, আমি যদি বের হয়ে যাই তাহলে সবাই আমাকে চিনে ফেলবে, সবাই আমাকে বিভিন্ন কথাবার্তা বলবে, আমি অপমানিত হব, আমি শরম পাবো। সে আল্লাহর কাছে তওবা করলো, রব্বুল আলামিন আপনি আমাকে ক্ষমা করে দেন আল্লাহ, আমি তো গুনাহগার, আমি না বুঝে অনেক কিছু করেছি আল্লাহ, আমি গীবত করেছি আল্লাহ, আমি আপনার নাফরমানি করেছি আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন আল্লাহ, আমি তওবা করছি আর জীবনে সব কাজ করব না। সঙ্গে সঙ্গে বৃষ্টি নাজিল হয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করছে যে রব্বুল আলামিন আপনারা বললেন বৃষ্টি দিবেন না, আবার এখনই বৃষ্টি দিলেন, কারণটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, মুসা ওই লোকটা আমার কাছে তওবা করেছে, ওই লোকটা আমার কাছে ক্ষমা চেয়েছে, আমি আল্লাহ তো ক্ষমা করতে রাজি আছি, আমি ক্ষমা করে দিয়েছি, সঙ্গে সঙ্গে বৃষ্টি বর্ষণ করে দিয়েছি। বলুন এই জন্য আমরা আল্লাহর কাছে তওবা করব, কান্নাকাটি করবো, রব্বুল আলামিন আপনি আমাকে এই জমিনের মধ্যে বৃষ্টি দেন। পাশাপাশি আমরা আমরা যারা জাকাত ঠিক মতো আদায় করে দেন, জাকাত দিয়ে দেন, জাকাত না দিলে এই জমিনের মধ্যে বৃষ্টি হবে না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, ওয়ালাউলাল বাহাইমু লাম ইনতিরু আও লাম ইয়ানকুসু, ওয়ালাউলাল বাহাইমু লাম ইনতিরু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীর মধ্যে যদি কোনো জীবজন্তু জানোয়ার না থাকতো তাহলে আমি এই মানুষগুলো যত পরিমাণ খারাপ কাজ করে, জাকাত দেয় না, গুনার কাজ করে, আল্লাহর নাফরমানি করে, সারা গুনার কাজে ব্যস্ত থাকে, আমি কখনো বৃষ্টি দিতাম না জমিনের মধ্যে, কখনো বৃষ্টি দিতাম না। বৃষ্টি দেই মানুষের কারণে নয়, বৃষ্টি দেই পৃথিবীর মধ্যে যে জানোয়ারগুলো আছে, পৃথিবীর মধ্যে যে জীবগুলো আছে, তাদের দিকে তাকাইয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি বর্ষণ করে দিয়েছি। কেন আল্লাহ বৃষ্টি দেয়? এই যে মানুষ, আমরা গুনাহ করি রহরহ, মিথ্যা কথা বলি রহরহ, গুনার কাজ করছি প্রকাশ্যে গোপনে, গুনার কাজ করতে করতে আমরা আজকে দ্বিধাবোধ করি না যে এটা গুনার কাজ। কিন্তু পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে, গরু বলেন, ছাগল বলেন, বাঘ বলেন, সিংহ বলেন, পৃথিবীতে যত প্রাণী আছে, কোনো প্রাণী আল্লাহর নাফরমানি করে না। তারা সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ পাঠ করে, সব সময় আল্লাহকে ডাকে, আল্লাহকে স্মরণ করে, আল্লাহর বিধিবিধান মেনে চলে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দিকে তাকাইয়া জমিনের মধ্যে বৃষ্টি দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি দিবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন খাঁটি মুসলমান হওয়া তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, ছোট্ট একটা হাদিস বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, জওয়াইনা রাজুলা লা ইয়াহরামু রিজকু বিযামবি ইউসিবুহু। হাদিসের শেষ অংশ, এই হাদিসটি একটু বড় আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে নিশ্চয় মানুষের রিজিকগুলোকে বঞ্চিত করি, রিজিক থেকে আমি বঞ্চিত করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বঞ্চিত করে কিসের জন্য? রিজিক আপনার যে পরিমাণ, সেই পরিমাণ আল্লাহ রিজিক আপনার খাওয়াবে না। আপনার রিজিক আল্লাহ পাক রব্বুল আলামিন বঞ্চিত করবে। কি কারণে? বিযামবি ইউসিবুহু, গুনাহ করার কারণে, পাপ করার কারণে। কেউ যদি জমিনের মধ্যে বেশি বেশি পাপ করে, কেউ যদি জমিনের মধ্যে বেশি বেশি গুনাহ করে, এই গুনাহ করার কারণে, পাপ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক থেকে সে মানুষকে বঞ্চিত করবে।
এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে কেউ যদি হায়াত বাড়াতে চায় সে যেন ভালো ভালো কাজ করে, নেক কাজ করে, তাহলে তার হায়াত বেড়ে যাবে, হায়াতের মধ্যে বরকত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়া এবং যারা যাকাত আমরা এখনো দেই নাই ভালো মতো যাকাত দেওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। যারা সুন্নাত পড়েন নাই সালাত কমলা জুমা পড়ে নিন।